লোন নিয়ে জালিয়াতির জেরে এক ব্যাংক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ঈদগাঁও গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় একটি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী ওই এলাকায় যান বিকেলবেলা। সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন, কিন্তু গ্রামের মহিলারা জানান তারা কোনো লোন নেননি, তারা কিস্তি দেবে কিসের জন্য। এরপরই লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকারকে রাত পর্যন্ত আটকে রাখে। এলাকার মহিলাদের দাবি তাদের ভুয়ো লোন তোলা হয়েছে, আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে। আর এই দাবিতেই ব্যাংকে কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা ও পুরুষেরা, দীর্ঘক্ষণ আটকে রাখেন তাকে। এরপরই খবর পেয়ে ভালুকা ভ্যালির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই প্রসঙ্গে ভালুকা ভ্যালির পুলিশ জানান, ওই কর্মীকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা সব বিস্তারে জানানো হবে। স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন, আমাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে, কিন্তু আমরা কোনো লোন তুলিনি, অথচ ওই কর্মী এসে আমাদের কাছ থেকে লোনের কিস্তি চাইতে শুরু করেছে। দীর্ঘদিন আগে লোন নিয়েছিলাম, সেটা শোধ হয়ে গেছে। পরে জানতে পারলাম আমাদের ডকুমেন্ট জাল করে ইতিমধ্যেই লাখাধিক টাকার লোন তোলা হয়েছে। কারণ আমি অন্য জায়গায় লোন নিতে গিয়ে জানতে পারি আমার নামে ইতিমধ্যে একটি লোন চলছে। এরপরই সন্দেহ হয়তো ওই ব্যক্তিকে আমরা বিক্ষোভ দেখাই এবং আটকে রাখি। আমরা এসকেস থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে আমরা লোন পরিশোধ করে দিয়েছি। করে দেওয়ার পরে পার্সোনাল ফিঙ্গার নিয়ে ফেক লোন করে নিয়েছে ওরা। কারা করেছে এটা? এই এসকেস থেকে অফিসাররা ফিঙ্গার লোন করে আবার ওরা চালাই না, ডিউ ফেলে রেখেছে। ডিউ ফেলে রেখে আমরা অন্য জায়গায় যদি যাচ্ছি লোন নেওয়ার জন্য, তো আমরা লোন দেয়নি। তাহলে এর সমাধান চাই। তো আজকে এসে কি করলেন এখানে? আজকে এসে দেখলাম কার কটি ডিউ আছে, অফিসাররা বের করলো, লিস্ট বের করে দেখছে। কারোর আছে 15,000, কারোর আছে 60,000, কারোর আছে 40,000। তারপরে 1 বছর থেকে সময় নিয়ে হয়নি, আজকে আবার সময় চাইছে 3 মাস। এখন আমরা সমাধান চাই, যতক্ষণ সমাধান না হবে অফিসাররাকে ছাড়বো না আমরা। এটা করেছিল না, আমরা জানিয়ে করেনি, চুরি করে করেছি। ওদের কাছে প্রথমে নিয়েছি, তখন ওই ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টস নিয়ে ওরা করে নিয়েছে। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? জানিয়েছি। প্রশাসন কি বললো? প্রশাসন বলছে যে ওরাকে বললো অফিসাররাকে কিভাবে মিটাবেন মিটান। আপনার নাম? সাবিনা ইয়াসমিন, বাড়ি মোহনপুর। কত জনের এমনি ঘটনা ঘটেছে? মোটামুটি 28 জনের। মহাদেব সরকার, আপনাকে কি হয়েছে এখানে? আমি এখানে কিছুই বলতে পারবো না, কারণ এই দলে আমি কোন ডিপার্টমেন্টের দায়িত্বে না। কেন, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন? অন্য গ্রুপে কাজ করছি। না, কি গ্রুপে? তো কি হয়েছে একটু বলবেন খুলে? কি বলেন, আপনারাই বলেন। না, আপনাকে কেন আটকে রেখেছে এখানে? সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য। কি সদস্যদের? আপনি খুলে বলেন না। সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য আটকে রেখেছে। কি ডিউ দেখাচ্ছে মানে এটা আপনাকে খুলে বলুন। লোন ডিউ দেখাচ্ছে। মহিলাদের আপনাদের কে আছে, একটু সামনে আসবেন। কি হয়েছে বলুন তো আপনারা, বলুন। দেখেন, আমাদের অভিযোগ যে আমরা এসকেস থেকে লোন নিয়েছিলাম। এসকেস একটা কোম্পানি, ওখান থেকে লোন নিয়েছিলাম। লোন নিয়ে লোন আমরা শোধ করে দিয়েছি। শোধ করে দেওয়ার পরে আমাদের কাছে চুরি করে ফিঙ্গার নিয়ে ওরা ফেক লোন করে নিয়েছে। করে নিয়ে তখন টাকাটা আপনার ওরা তুলে নিয়েছে। তুলে নিয়ে আপনার কি কহে রে, আমরা অন্য জায়গায় যদি লোন নিতে যাচ্ছি তো বলছে যে এসকেসে ডিউ আছে 70,000, 80,000, 90,000। আমরা সেটা কতজনের এরকম হয়েছে? আমাদের জাতি যতটি আছে সবারই। আনুমানিক কতজন? 30 জন। কত টাকা হবে তাহলে? প্রত্যেকের কত টাকা করে? 70,000, 80,000, কাউরি 90,000। তো আপনারা এটা জানাননি অফিসে? জানাচ্ছি। এসকেস অফিসে জানিয়েছিলেন? হ্যাঁ, কি বলেছে? হ্যাঁ, আজকে আবার কি হয়েছে এখন? আজকে আমরা অফিসারকে পেয়েছি। দিয়ে কটার সময় এসেছিল? 4টা 10 থেকে আপনারা ঘেরাও করে রেখেছেন। তো আপনারা কি চাইছেন এখন? আমরা যখন খাইনি তো আমরা কোন দিব ওটা কিস্তি, আমরা ওটা শোধ নিব। কে খেয়েছে? স্যাররা লেছে, স্যাররা শোধ করে তারপরে স্যাররা যাবে এখানে। মানে আপনারা তাহলে মানে আইনি ব্যবস্থা এবং সমাধান সূত্র চাইছেন? আমরা সমাধান চাই। আমরা ওখানে যেখানে লিনি ওইটা আমরা টাকা। এখন কি হবে? এখন কি হলো? এখন পুলিশ এসে আপনারা কি করবেন তাহলে? পুলিশের সাথে স্যারকে যদি নিয়ে যেত আমরাও যাবো ওর সাথে। মানে আপনাদের লোন শোধ করাতে হবে। মানে আপনারা ন্যায্য একটা দাবি যে আপনাদের যে লোন উঠিয়েছে সেই লোনটা আপনাদের পরিশোধ করতে হবে এবং সেটা আইনিভাবে ব্যবস্থা করে দিতে হবে নাকি? আমরা ওটা চাই, তার জন্য স্যারকে রাখেছি। কোম্পানির স্টাফ হচ্ছে। আপনার নাম কি? মহাদেব সরকার। বাড়ি বলুন? গঙ্গারামপুর। আপনি কোন অফিসে কাজ করেন?
কোন ফাইন্যান্সে? ভারত ফাইন্যান্স। ভারত ফাইন্যান্সে। কটার সময় আটকেছে আপনাকে? 4টার সময়। কবে ডেটটা? 10/6/2024। আবেদন না এখন লিখিত করা আছে। এই কই ওই কাগজটা কই? কাগজ এবং প্রত্যেকের সই করা আছে। হ্যাঁ, এটা ওই নামটা একটু জসিম ভাই, এটা নামটা একটু খালি উল্লেখ করুন। অভিযোগ যাকে আটকে রেখেছে ওই মহাদেব সরকার। তোমার ডকুমেন্টস আছে? সেটা আছে। এবং আইডি নাম্বারটা ওর বলে দাও। আইডি নাম্বারটা বলো ভাই। আইডি নাম্বারটা দাও। তোমার আইডিটা বার করো, আইডিটা বার করো। এটা জমা দাও। এখানে দিবে, ওখানে যে ওটা দিবে, ওটা দিবে। এটা এখন আমরা পাঠাচ্ছি 10 জনেরই, মানে এখন অবধি দেখিয়ে দিবেন। না না, আইডিটা দেখিয়ে নেবেন, ঠিক আছে স্যার? হ্যাঁ, জেরক্স করে নিচ্ছে ফাটা। রাত্রি 10টার পর 8টার পর আমি আইডিটা মার ব্যারিয়া সালা স্যার একটু আইডিটা দেখিয়ে দিবেন। ভালো করে বোঝা যাচ্ছে না। আপনি দিয়ে দেন যে হ্যাঁ, আপনি স্যার একটা আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB 06-এ ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি। বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।